हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो वन वन टू অ্যাভাব এবং ওভার এই চারটে প্রিপোজিশন সম্বন্ধে। এই চারটে প্রিপোজিশন নিয়ে সবার খুব সমস্যা হয়। এই চারটে প্রিপোজিশন সম্বন্ধে আমরা আজকে জানবো কোথায় কোনটা বসে। অন, অন টু, অ্যাভাব, ওভার এই চারটেরই বাংলা মানে হচ্ছে উপরে। উপরে বোঝালে এই চারটে প্রিপোজিশন আমরা ব্যবহার করি। এইবার এই প্রিপোজিশনগুলো কোথায় কখন বসবে সেইটা সম্বন্ধে আমি বলবো। প্রথমেই দেখো অন, এখানে একটা বক্স আছে, বক্সের উপরে একটা বল আছে, তাহলে এখানে অন অন হবে আর কি, ওপরে আছে। এইবার এই ওপরটা বোঝালে ইনটু মানেও ওপর, অ্যাভাব মানেও ওপর, ওভার মানেও উপর, সবগুলো মানে হচ্ছে উপরে বোঝালে। এবার কখন আমরা অন বসাবো? যখন দুটো জিনিস এরকম টাচ হয়ে থাকবে, যখন দুটো জিনিস টাচ হয়ে থাকবে, হোয়ার দেয়ার ইজ কানেক্টেড, মানে তারা দুজন কানেক্ট হয়ে থাকবে, একসঙ্গে টাচ হয়ে থাকবে, তখন আমরা কি বসাবো? অন। যেমন দেখো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে আমি অন বসাবো, অন দ্য টেবিল, মানে বুকটা টেবিলের ওপরে আছে। বুকটা যখন টেবিলের ওপরে থাকবে তখন টেবিলটাকে সে স্পর্শ করে থাকবে বা টাচ করে থাকবে, তখন আমি অন বসাবো। দ্য ক্লক ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ওয়াল, এখানে কি হবে? অন দ্য ওয়াল, মানে হচ্ছে ক্লকটা ওয়ালের সঙ্গে হ্যাঙ্গিং হয়ে আছে। হ্যাঙ্গিং হয়ে থাকলে সে কি হবে? সে ওয়ালের সঙ্গে ছুঁয়ে আছে বা টাচ করে আছে, তাই অন বসবে। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি, বার্ডটা গাছের ওপরে বসে আছে। সে যখন গাছের ওপরে বসে আছে তখন সে গাছটাকে স্পর্শ করে আছে, তখন হবে অন দ্য ট্রি, মানে গাছের ওপরে বসে আছে। এবার দেখো অন টু, অন টুটা কখন হবে? যখন তারা দুজন কানেক্টেড আছে কিন্তু সে স্থির নেই, সে নড়াচড়া করছে। হোয়েন দে ইজ কানেক্টেড অ্যান্ড আপার অবজেক্ট মুভিং, মানে তারা দুজন কানেক্টেড আছে, টাচ করে আছে, কিন্তু ওপরের যে অবজেক্ট সে মুভ করছে, মানে নড়াচড়া করছে, তখন আমরা বলবো অন টু। আর প্রথমটা কি বললাম? এটা হচ্ছে স্থির থাকবে এবং তারা কানেক্টেড থাকবে, তখন বলবে অন। আর অন টু কখন হবে? যখন ওপরের অবজেক্টটা নড়াচড়া করবে, তখন হবে অন টু। এবার দেখো এর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দ্য কার ইজ ড্যাশ দ্য রোড, কার ইজ ড্যাশ দ্য রোড, তাহলে ড্যাশ দ্য রোড এখানে কি হবে? অন টু দ্য রোড, মানে কারটা রোডের ওপর থেকে যাচ্ছে, সে চলে যাচ্ছে, তাই অন টু বসেছে। কিন্তু যদি কারটা রোডের উপরে দাঁড়িয়ে থাকে তখন বলবো দ্য কার ইজ অন দ্য রোড, মানে রোডের উপরে দাঁড়িয়ে আছে। আর যখন আমি অন টু বলবো তখন কারটা রোডের উপর থেকে চলে যাচ্ছে। এবার দেখো আই অ্যাম ওয়াকিং অন টু দ্য গ্রাউন্ড, মানে আমি মাঠে হাঁটছি। আমি যখন হাঁটছি তখন হবে ওয়াকিং, কিন্তু আমি যদি স্ট্যান্ড দাঁড়িয়ে থাকি তখন কিন্তু হবে অন। তাহলে যখন আমি গতিশীল থাকবো তখন হবে অন টু, আর সরি এটা টু হবে, অন টু, এবং যখন আমি স্থির থাকবো তখন হবে অন। এটা বোঝা গেল অন আর অন টুর ব্যাপারটা। এইবার আসি অ্যাভাব। অ্যাভাব আর ওভার এই দুটোই মানে হচ্ছে উপরে। অ্যাভাব কখন বসবে? হোয়েন দেয়ার ইজ নো কানেক্টেড, ওপরের বস্তুর সঙ্গে নিচের বস্তু কানেক্ট নয়, মানে তাদের দুজনের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, তখন বসবে অ্যাভাব। কিন্তু ওপরের বস্তুটাকে আবার স্থির থাকতে হবে, ওপরের বস্তুটা স্থির, গতিশীল নয়, স্থির। তাহলে ওপরের বস্তুটা মানে ওপরের অবজেক্টটা স্থির থাকবে এবং ওপরের আর নিচে দুটো অবজেক্টের মধ্যে ফাঁকা থাকবে, মানে তারা কানেক্ট থাকবে না, তখন বসবে অ্যাভাব। এবার দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দ্য ক্লক ইজ ড্যাশ দ্য উইন্ডো, অ্যাভাব দ্য উইন্ডো, ক্লকটা উইন্ডোর উপরে আছে, সে কিন্তু উইন্ডোর সাথে লেগে নেই, মানে স্পর্শ করে নেই বা টাচ করে নেই, তো সে ওর ওপরে আছে। দ্য স্টার আর অ্যাভাব আস, মানে স্টারগুলো আমাদের ওপরে আছে, তারা অনেক ওপরে আছে কিন্তু তারা কিন্তু আমাদের স্পর্শ করে নেই, তাই অ্যাভাব বসেছে। দ্য ফ্যান ইজ অ্যাভাব আস, ফ্যানটাও আমাদের ওপরে আছে, মাথার ওপরে আছে, আমাদের জায়গা আছে। আর ফ্যান সবসময় এক জায়গায় ফিক্সড হয়েই থাকে, সে কিন্তু গতিশীল নয়, মানে এমনি ফ্যানটা চলে কিন্তু সে কিন্তু এক জায়গাতে আর জায়গায় সরে যায় না, সেজন্য এখানে বসেছে অ্যাভাব। এইবার দেখো ওভার। ওভারটা কোথায় বসবে? আপার অবজেক্ট ইজ ডাইরেক্ট আপওয়ার্ড বিলো অবজেক্ট, মানে নিচের অবজেক্টটা ওপরের অবজেক্টটা একদম সোজা সুজি রয়েছে, একদম সোজা সুজি রয়েছে, তাকে তখন আমরা বসবো ওভার। আর অ্যাভাবের সময় কি হবে? অ্যাভাবের সময় মাথার ওপরে থাকলেই হবে, সে যেখানে ইচ্ছা থাকতে পারে, কিন্তু ওভার লেখার সময় সবসময় আমাকে একদম সোজা সুজি থাকতে হবে, তাহলেই আমরা এখানে ওভার লিখব। এবার দেখো ওভারের আবার আর একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হলো একটা বস্তু বা অবজেক্ট যখন এরকম থাকবে এবং
ওপরের অবজেক্টটা তাকে কভার করে থাকবে, এরমভাবে কভার করে থাকবে বা লাফিয়ে আর কি চলে যাবে এখান থেকে, নিচের অবজেক্টটার থেকে ওপরের অবজেক্টটা এইভাবে চলে যাবে, তখনও আমরা ওভার বসাবো। তখন আমরা সে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না, সে কিন্তু গতিশীল থাকবে, এখান থেকে চলে যাবে, তখন আমরা ওভার বসাবো। আর একটা ব্যাপার থাকবে, আর একটা নিয়ম হচ্ছে, যখন নিচের অবজেক্টটা ছোট হবে, নিচের অবজেক্টটা না ওপরের অবজেক্টটা নিচের অবজেক্টকে এভাবে ঢেকে রাখবে, তখন আমরা ওভার বসাবো। তখন আমরা উপরে বাজানোর জন্য ওভারকে বসাবো। এবার ঢেকে রাখবে মানে কি, আমরা যদি একটা টেবিলের ওপরে একটা কাপড় রাখি, মনে করো টেবিল ক্লথটা রাখলাম, তখন আমরা কি বলবো, দ্য ক্লথ ইজ অন দ্য টেবিল, যখন আমরা কাপড়টা ওপরে রাখলাম। কিন্তু যখন টেবিল ক্লথটা টেবিলের উপরে পেতে দেবো, একদম পেতে সুন্দর করে দেবো, তখন ওটাকে কভার করে দেবো, তখন বলবো দ্য ক্লথ ইজ ওভার দ্য টেবিল, মানে ক্লথটা টেবিলের ওপরে আছে, মানে টেবিলটাকে পুরো ঢেকে দিয়েছে। কিন্তু যদি এমনি আমি টেবিল ক্লথটাকে টেবিলের ওপরে রেখে দিই, তখন বলবো দ্য ক্লথ ইজ অন দ্য টেবিল। আর যখন আমি টেবিল ক্লথটা পাতা হয়ে যাবে, আমি ঢেকে দেবো, তখন বলবো দ্য ক্লথ ইজ ওভার দ্য টেবিল। বোঝা গেল এইটা? আর এইটা হচ্ছে, মনে করো কোনো এখানে এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো, দ্য প্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য সিটি, প্লেনটা সিটির ওপর থেকে চলে যাচ্ছে, সে কিন্তু দাঁড়িয়ে থাকছে না। তাহলে আমরা তখন কি লিখবো, ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। তো উড়ে প্লেনটার উপরে ফ্লাই করে চলে যাচ্ছে সিটির উপর দিয়ে, সেই জন্য আমরা ওভার লিখছি। এবার দেখো, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, মানে বার্ডটা গাছের ওপর থেকে উড়ে চলে গেল, সে কিন্তু চলে গেল, সে কিন্তু বসলো, মানে গাছের উপরে থাকলো না। যদি এখানে গাছের উপরে বসতো, তাহলে এখানে লিখতাম অন দ্য ট্রি, আর যেহেতু সে ফ্লাই করে চলে গেল, তাই এখানে লিখবো ওভার দ্য ট্রি। স্প্রেড দ্য বেডশিট ওভার দ্য বেড, মানে বেডশিটটা বেডের উপরে পেতে দাও। পেতে দিলে আমি কি বলবো, যদি আমি বেডের উপরে রেখে দিয়েছি বেডশিটটা, তখন বলবো অন দ্য বেড, দ্য বেডশিট ইজ অন দ্য বেড, মানে বেডশিটটা বেডের ওপরে আছে। কিন্তু যখন আমি বেডশিটটাকে পুরো পেতে দেবো সুন্দর করে, তখন বলবো ওভার দ্য বেড। এবার দেখো, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ওয়াল, দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল, মানে সে ওয়ালের ওপর থেকে জাম্প করে চলে গেল আর কি ডগটা। কিন্তু তুমি যদি এখানে লেখো দ্য ডগ জাম্প অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল লিখলে কি হবে, ডগটা মানে ওয়ালের ওপরে রয়ে গেছে বা ঝুলছে, সেই অর্থ বোঝাবে। কিন্তু যেহেতু ডগটা ওর ওপর থেকে লাফ দিয়ে চলে গেছে, সেই জন্য এখানে ওভার লিখতে হবে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অন টু অ্যাবভ ওভারের কিভাবে কি করতে হয়। এবার এইভাবে তোমরা বাড়িতে অনেকবার প্র্যাকটিস করো, অনেক এক্সারসাইজ করো, দেখো আর কখনো ভুল হবে না। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।